হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন রুটিন অনুযায়ী ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ইতিহাসের ক্লাস আছে। আর আমাদের 6 নম্বর অধ্যায় আলোচনা হচ্ছিল। এই 6 নম্বর অধ্যায় থেকে তোমাদের যে সাজেশান দিয়েছিলাম সেই সাজেশানের এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। এটা 2021-এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ক্রিপস মিশনের প্রস্তাবগুলি আলোচনা করো, এই মিশনের ব্যর্থতার কারণগুলি লেখো। আর এই নোটটা দেখলে তোমরা একটা ধারণা পাবে যে কেমনভাবে নোটটা সাজিয়ে ভালোভাবে লিখতে পারলে তবে 8-এ 8 পাওয়া যায়। ভালো করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং বোঝার চেষ্টা করো। কোথাও সমস্যা হলে অবশ্যই তোমরা জানাবে। প্রথমে তোমাদের লিখতে হবে কি ভূমিকাটা প্রথমে বুঝে নাও। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1941 খ্রিস্টাব্দে জার্মানির আক্রমণের চাপে মিত্রশক্তির দেশগুলি বিপর্যয়ের মুখে পড়ে। জার্মানির আক্রমণের চাপে মিত্রশক্তির দেশগুলি বিপর্যয়ের মুখে পড়ে। ভারতেও জাপানের আক্রমণের প্রবল সম্ভাবনা দেখা দেয়। এই জটিল পরিস্থিতিতে ব্রিটিশ সরকার ভারতবাসীর আর্থিক ও সামরিক সাহায্য প্রার্থনা করে। ব্রিটিশ সরকার ভারতের কাছেই তখন কি করছে, যখন চাপে পড়ে গেছে তখন ভারতের কাছেই আর্থিক আর সামরিক সাহায্য প্রার্থনা করছে। যদিও কংগ্রেস এর বিরুদ্ধে প্রতিবাদ জানায়, ফলে এক রাজনৈতিক অচল অবস্থা দেখা দেয়। এই পরিস্থিতিতে ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য স্ট্যাফর্ড ক্রিপসের নেতৃত্বে ক্রিপস মিশন ভারতে আসে। ক্রিপস মিশন ভারতে আসে 1942-এ ও এক প্রস্তাব পেশ করে যা ক্রিপস প্রস্তাব নামে পরিচিত। ক্রিপস মিশন মানে কি, এই স্ট্যাফর্ড ক্রিপস, ঠিক আছে, মন্ত্রিসভার সদস্য, ইনি ভারতে আসবে, ভারতবাসীদের কিছু লোভ দেখাবে, বলবে যে তোমরা আমাদের অর্থ দিয়ে এবং সামরিক দিক দিয়ে সাহায্য করো, আমরা যখন এই যুদ্ধটা কাটিয়ে উঠবো, যুদ্ধ জিতে যাব, তোমাদের এই করে দেব। কিন্তু শেষ পর্যন্ত তারা করতে পারবে না, চলে যাবে, ক্রিপস মিশন ফেরত চলে যাবে, অর্থাৎ ব্যর্থ হবে। দেখো কি প্রস্তাব রেখেছিল ক্রিপস মিশনের প্রস্তাব। স্যার স্ট্যাফোর্ড ক্রিপস 1942 সালে ভারতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সাথে এক সপ্তাহ ধরে আলোচনার পর তাদের কাছে 29শে মার্চ এক গুচ্ছ প্রস্তাব রাখেন। প্রথম প্রস্তাব কি ছিল? ডোমিনিয়ন। যুদ্ধের পর ভারতকে ডোমিনিয়নের মর্যাদা দেওয়া হবে। হবে 2 নম্বর পয়েন্ট, সংবিধান সভা। ভারতীয় প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সভা গঠন করা হবে। 3 নম্বর পয়েন্ট, সংবিধান সভার সদস্য প্রাদেশিক আইনসভাগুলির নিম্নকক্ষ দ্বারা নির্বাচিত এবং দেশীয় রাজ্যগুলির প্রতিনিধিরা, দেখো ভালো করে এটা, প্রাদেশিক আইনসভাগুলির নিম্নকক্ষ দ্বারা নির্বাচিত এবং দেশীয় রাজ্যগুলির প্রতিনিধিরা দেশীয় রাজাদের দ্বারা মনোনীত হবে। তাহলে নির্বাচনের মাধ্যমে হচ্ছে না, দেশীয় রাজাদের দ্বারা মনোনীত হবে। তারপরে বলছে দেখো আরও কি প্রস্তাব রেখেছিল, সংবিধান রচনা। বলছে এই সংবিধান সভা ভারতের নতুন সংবিধান রচনা করবে। তারপরে 5 নম্বর পয়েন্ট, দেশীয় রাজ্য। ভারতের কোনো প্রদেশ বা দেশীয় রাজ্য এই সংবিধান গ্রহণে রাজি না হলে সেই প্রদেশ বা দেশীয় রাজ্য নিজের সংবিধান রচনা করবে। তারপরে 6 নম্বর দেখো, সেনাবাহিনী। সংবিধান রচিত হওয়া পর্যন্ত সেনাবাহিনীর ওপর ব্রিটিশ সরকারের পূর্ণ কর্তৃত্ব থাকবে। তারপরে 7 নম্বর প্রস্তাব কী ছিল? ভারতীয়দের সহযোগিতায় ব্রিটিশ সরকার ভারতীয়দের সম্পদ যুদ্ধের কাজে ব্যবহার করবে। 8 নম্বর প্রস্তাব ছিল বড়লাটের কার্যনির্বাহী পরিষদে আপাতত বেশি সংখ্যক ভারতীয় সদস্য নেওয়া হবে। এবার কেন ব্যর্থ হলো এটা তোমরা পয়েন্ট করবে, ক্রিপস মিশন এর ব্যর্থতার কারণ, ঠিক আছে, এটা পয়েন্ট করলে। দেখো 29শে মার্চ 1942 খ্রিস্টাব্দে এক সাংবাদিক সম্মেলনে ক্রিপস যেমন খসড়া প্রস্তাবগুলি সর্বজন সম্মুখে পেশ করেছিল, ঠিক তেমনি 11ই এপ্রিল আরেকটি সাংবাদিক সম্মেলনে সেগুলি সরাসরি প্রত্যাহার করে নিয়ে লন্ডন যাত্রা করেন। 1 নম্বর পয়েন্ট কি বলছে দেখো, কী জন্য ব্যর্থ হয়েছিল? পূর্ণ স্বাধীনতা দানের অনুল্লেখ, অর্থাৎ উল্লেখ ছিল না পূর্ণ স্বাধীনতা দেওয়ার। এই প্রস্তাবটিতে পূর্ণ স্বাধীনতা দানের কোনো উল্লেখ ছিল না। ব্রিটিশ সরকার, বিশেষত চার্চিলের অনিচ্ছুক মনোভাব এই প্রস্তাবকে ব্যর্থ করেছিল। তিনি কখনোই চাননি ভারত স্বাধীন হোক, আসলে এটি ছিল লোক দেখানো কৌশল মাত্র। পরের পয়েন্ট 2 নম্বর পয়েন্ট, ব্যর্থতার কারণ দেখো, সংবিধান সভাকেন্দ্রিক সমস্যা।
ক্রিপস প্রস্তাবগুলিতে সংবিধান সভায় ভারতীয় প্রতিনিধিদের সরাসরি নির্বাচনের দ্বারা নিয়োগের কথা কিছু বলা হয়নি। তাহলে কি ক্রিপস প্রস্তাবগুলিতে সংবিধান সভায় ভারতীয় প্রতিনিধিদের সরাসরি নির্বাচনের দ্বারা নিয়োগের কথা কিছু বলা হয়নি। এছাড়া এই প্রস্তাবে সংবিধান সভাকে সার্বভৌম ক্ষমতা না দেওয়ায় হিন্দু মহাসভা, তারপরে লিবারেল পার্টি প্রভৃতি দলও ক্রিপস প্রস্তাবের কঠোর সমালোচনা করে। 3 নম্বর যে ব্যর্থতার কারণ দেখো, ভারত বিভাজনের ইঙ্গিত ছিল এতে। ক্রিপসের প্রস্তাবে দেশীয় রাজ্যগুলির 9 কোটি মানুষের ভাগ্য দেশীয় রাজন্যবর্গের ইচ্ছা অনিচ্ছার ওপর ছেড়ে দেওয়া হয়। দেশীয় রাজন্যবর্গের ইচ্ছা অনিচ্ছার ওপর ছেড়ে দেওয়া হয়, যা আসলে প্রচ্ছন্নভাবে ভারত বিভাজনের ইঙ্গিত দেয়। তাই জাতীয় কংগ্রেস এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে। গান্ধীজি এই প্রস্তাবের সমালোচনা করে বলেন, এই প্রস্তাবটি ছিল একটি ফেল করা ব্যাংকের ওপর একটি আগামী তারিখের চেক কাটার সামিল। তারপরের পয়েন্ট, সর্বজনীন গ্রহণযোগ্যতার অভাব, অর্থাৎ সবাই সেটাকে গ্রহণ করেনি, অর্থাৎ ঠিকভাবে মেনে নেয়নি। সর্বজনীন গ্রহণযোগ্যতার অভাব, ভারতের বিভিন্ন জনগোষ্ঠীর কাছে অর্থাৎ হিন্দু, শিখ, মুসলিম, অনুন্নত সম্প্রদায় কারো কাছে এই প্রস্তাব গ্রহণযোগ্য ছিল না, তাই এই প্রস্তাব ব্যর্থ হয়েছিল। এবারে আছে দেখো উপসংহার। উপসংহারে কি বলা হচ্ছে দেখো, 1942 খ্রিস্টাব্দে 11ই এপ্রিল ক্রিপস একটি সাংবাদিক সম্মেলন করে তার প্রস্তাব প্রত্যাহার করেন। তিনি এই ব্যর্থতার জন্য কংগ্রেসকে নানাভাবে দায়ী করেন। ঠিক আছে, এপ্রিলের মাঝামাঝি ইংল্যান্ডে ফিরে যান, পিছনে ফেলে যান হতাশা। অধ্যাপক সুমিত সরকার লিখেছেন, অজস্র দ্বিমুখিতা আর ভুল বোঝাবুঝি ক্রিপস মিশনকে সর্বক্ষণ জর্জরিত করে তার শেষ পর্যন্ত ভরাডুবি করেছে। তোমরা যারা ভিডিওটা দেখছো, আমার কাছে ক্লাস নিচ্ছ, তোমরা জানো যে কিভাবে নোটগুলো তোমাদের দিচ্ছি। তোমরা অবশ্যই ভালো করে পড়াশোনায় যদি করো অনেক ভালো নম্বর পাবে। আর তোমরা যারা নতুন আছো, তোমরা যারা নতুন ইউটিউবে ভিডিওটা দেখছো, তোমাদের বলছি তোমরাও চাইলে অনলাইন কোচিংয়ে যোগদান করতে পারো। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করবে 9123005218। এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আর অবশ্যই বন্ধুদের মধ্যে বলে দেবে যে এরকম কোচিং ক্লাস হচ্ছে, যেখানে উন্নত মানের নোট দেওয়া হচ্ছে বাড়িতে বসেই। একদম তুমি কোচিংয়ে গেলে একটা নোট লিখতে তোমার কতটা সময় ব্যয় হবে, সেখানে গল্পগুজব হবে। এখানে ওরকম কোনো সমস্যা নেই, মাত্র তুমি আধ ঘন্টার মধ্যে একটা ভিডিও, একটা নোট সম্পূর্ণ লিখে বুঝে নিতে পারবে। ঠিক আছে, তোমরা যারা এখন ক্লাস 11-এ পড়ছো, তোমাদেরও ক্লাস কিন্তু এই মাসের তোমরা ক্লাস 11-এ পড়ছো এখন, অর্থাৎ তোমরা 2022-এ এইচএস দেবে। তোমাদের জন্য এপ্রিল মাসের 1 তারিখ থেকে কিন্তু ক্লাস স্টার্ট হচ্ছে, অনলাইন ক্লাস। তোমরা যোগাযোগ করতে পারো যত তাড়াতাড়ি পারো এই নম্বরটায়।